আসসালামু আলাইকুম সবাইকে। আমি অলিক্যাডের একটু আগে একটা ভিডিও তৈরি করছি। সেটাতে একটা প্রবলেম ছিল যে সাউন্ডটা ইস্যু করতেছিল, যে অলিক্যাড ইন্ট্রোডিউস করছি প্রথমবারের মতো, আহ, মানে লঞ্চ করছি বলতে পারেন যে অলিক্যাডকে আজকে 11/6 মানে 11ই জুন 2026 তারিখে। তো যাই হোক, আমার যে রেকর্ডার সেটা প্রবলেম করতেছিল। তো আমি আসলে খুব লম্বা গল্প বলতে যাচ্ছি না, আমি জাস্ট খালি খুব সিম্পলি কিছু এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। আগের যেটা ছিল এটা গল্প ছিল, গল্পগুলি আমরা, যদি আপনাদের গল্পতে ইন্টারেস্ট থাকে তাহলে গল্পটা ওখানে যাই শুনতে পারেন। বাট এনিওয়ে, আমরা এটা টেকনিক্যাল জিনিসগুলি আলাপ করবো। তো প্রথম সেটা হচ্ছে যে সিলেকশন টুল, দেন হচ্ছে সিলেকশন টুলে আমাদের অত বেশি যাবো না আমরা, মানে যাবো, পরে যাবো। দেন হচ্ছে গিয়ে প্রথমে আমরা লাইন টুল, আমরা এটাকে বাঁকা বা সোজা রাখতে পারি। এবং পিক্সেল, এই মুহূর্তে পিক্সেলে রাখছি, বাট এটাকে আমরা ডেভেলপ করবো সামনের দিকে। অ্যান্ড দেন আসতেছে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল আমি ক্রিয়েট করতে পারি। অ্যান্ড দেন হচ্ছে যে এটাকে সিলেকশন টুল, আমি হচ্ছে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সিলেক্ট করে কি করতে পারি, রিলিজ বাটনে চাপ দিতে পারি। আপাতত এই পর্যন্ত। সামনে ডিভাইড টিভাইড এগুলি যেগুলি অ্যাড করবো সেগুলি আমরা অ্যাড করবো। ঠিক আছে, দেন হচ্ছে গিয়ে এলিপস টুল, যেটাকে আমরা পরবর্তীতে আমরা কিন্তু সার্কেলেও ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে আসতেছি ওয়াল, ওয়াল যেটা ই করতে পারি। এখানে যে আমার ইন্সপায়ারেশন সেটা হচ্ছে রেওন আর সিনাপস। ওর মতো এখনো হয় নাই বলতেই হবে, যে আমি কিন্তু অবিচ্ছিন্ন লাইন আর ইয়েগুলি এখনো পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই, বা এই যে পয়েন্টগুলিকে কিন্তু টান দিলে যে ওদের ওখানে যে জিনিসটা হয় সেটা কিন্তু হচ্ছে না এখনো পর্যন্ত। দেন ডোর আমরা ক্রিয়েট করতে পারি, অ্যান্ড ডোরকে আমি পজিশন করতে পারি, যেটা আমাদের অটোক্যাডেও কিন্তু আমরা এইভাবে গিয়ে করতে পারতাম। সিনাপস রেওন দুইটাতেই করা যায়। উইন্ডো সিমিলার, উইন্ডোর এখানে ফ্লেক্সিবল হাইট আমরা করতে পারি, সেট করতে পারি। আর দেন হচ্ছে যে এটা একটা হ্যাঁ, ভালো। দেন স্ন্যাপ অফ করি, দেন হচ্ছে যে ওকে। দেন হচ্ছে কি টেক্সট টুল, আমি টেক্সট এখানে ক্লিক করলে একটু অন্য স্টাইলে আসবে, যেটা হচ্ছে যে আমি এখানে লিখি 1000। ওকে ফাইন। অ্যান্ড দেন হচ্ছে কি ডাইমেনশন, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তো আমি এটাকে ডাইমেনশন দেখতে পাচ্ছি, ওর একটু দূরে নিয়ে নিলাম এটাকে। জাস্ট এখানে আরও ডেভেলপমেন্ট লাগবে অবশ্যই, আমি বুঝতে পারতেছি। আর এই যে এইটাকে আমি এখানে যে এই পাশের এরা কারা, এদের একটু চিনাই দিই, যে আমি এটাকে উইথটাকে দিয়ে ব্ল্যাক কালার, রেড কালার করে দিলাম। সো এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেল। আবার কখনো কখনো ফিল কালার আমরা দিতে পারি, আবার অনেক সময় দেখতেছি যে ফিল কালারটা আসলে বাগ রয়ে গেছে। তো এটা এখানে ও আচ্ছা, অপাসিটি একদম ডাউন ছিল। সো এখন আমি যে নেক্সট যেটা আসতেছি, আমরা কিন্তু এখানে কালার দিতে পারতেছি। সো বা এটাকে আমরা যদি পিডিএফ ডাউনলোড করি, পিডিএফ করতে পারি, ডিএক্সএফ অটোক্যাড ফাইল হিসাবে, পিএনজি হিসাবে, এবং পিডিএফ হিসাবে যদি ডাউনলোড করতে পারি সামহাউ। অটোক্যাডে তো আমরা লোগো ডিজাইন করি না বা এরকম করি না, বাট এনিওয়ে আমি জাস্ট খালি, আমি কিন্তু পার্শিয়ালি এটাকে ভেক্টর বেসড রাখতে চাচ্ছি, যেটা আমাদের যে সুবিধা, যেটা হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরে যারা কাজ করে আসি তারা যেন এখানে আসলে, কারণ আমি দেখছি যে অটোক্যাড ইলাস্ট্রেটর ভেরি মাচ সিমিলার, এবং একটার কাজ আরেকটা দিয়ে কিছু করা যায়। বিশেষ করে ইলাস্ট্রেটরে আমাদের কিছু কাজগুলি করা যায় যেগুলি আমাদের কিন্তু খুব কাজে লাগে। ঠিক আছে, সো আমরা হয়তোবা খুব সিম্পল লোগোর দিকে, মানে আমরা ওই ইমেজ ট্রেসিং অপশন, থ্রি ডি অপশন তো ঢুকবেই এখানে। সে আমরা হচ্ছে গিয়ে ফ্লাগ, ওয়েব, এই ধরনের যে ইফেক্টগুলি, তারপর হচ্ছে জিগজ্যাগ, এই অপশনগুলি হয়তো অত বেশি ঢুকাবো না, কারণ অপশন ঢুকায় ঢুকায় আমি এই জিনিসগুলি করবো না। বাট হ্যাঁ, আমি কিছু প্লাগ ইন ডেভেলপ করবো, যেগুলি হচ্ছে গিয়ে যে এর সঙ্গে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে, যখন আপনি ওটা অ্যাক্টিভ করবেন তখন আপনি ওটা অ্যাক্টিভ পাবেন। মানে আমি এটাকে মেইনলি যেটা হচ্ছে সিম্পলিয়েস্ট ক্যাট সফটওয়্যার, এই টার্গেটে আগাচ্ছি। হয়তো বা জানি না আমি সিনাপসের থেকে সিম্পলিয়েস্ট হইতে পারবো নাকি, বাট হ্যাঁ, আমি এটাকে সিনাপস করা বা রেওনের মতো সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। যে আমি ওভারওয়েলমিং কিছু করতে যাচ্ছি না, আমি জাস্ট এটাকে বানাইতে যাচ্ছি ইজি অ্যাজ পসিবল। এই জিনিসটাকে আমার এখানে যে কেউ যেন এসে লস্ট না হয়ে যায় জিনিসটা, এই টার্গেটে আমার আসলে ডেভেলপ করা। অনেক বাগ, এই যে দেখেন আমি এখনো পর্যন্ত বক্স সিলেকশন করতে পারতেছি না, আমাকে এইভাবে সিঙ্গেল সিলেকশন করে করে আগাইতে হচ্ছে। ক্লিয়ার বাটনটা ছিলাম, ওটা সামাও ভুলবশত উড়াই দিছি। সো এই ধরনের জিনিসগুলি সব বাগগুলি রয়েই গেছে, যেগুলি হয় দেখা গেছে কমেন্ট আউট করে দিচ্ছি বা এরকম কিছু। এরা যাই হোক আর কি, প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া জানেন, যে জাস্ট দুইটা স্ল্যাশ বা একটা
অ্যাস্টারিক্স এদিক ওদিক বসলেই কিন্তু পুরো জিনিসটাকে ডাউন হয়ে যায়। সো আমাদের ওগুলো বাগ টেস্টিং করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ইনশাআল্লাহ আমি একটা ভালো কিছু ডেভেলপ করতে পারবো। আসসালামু আলাইকুম।